ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আল জয়নাল আবেদীন। আমার বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জ থানা। যাই হোক এতটুকু হয়তো ক্লিয়ার। আমি ঢাকায় থাকি যেকোনো এক জায়গায়। আমি আসছি গত আজকে ৫ মাস হয়ে গেছে। গত ১৬ বৎসরে আমাদের এই দেশে প্রায় ১৬৭০ জন অথবা ৬৯ জন হিন্দু ভাই বোনদের বাড়ি জ্বালাও পোড়াও, লুটপাট অনেক অত্যাচার করছে এই আওয়ামী লীগ থাকায় অবস্থায়। অথচ আমরা দেখছি ওই পারের দাদাবাবুরা, ওই পারের দাদাবাবু কসাই দাদাবাবুরা চুপ নীরবে চুপ হয়েছে। আমরা তাদেরকে অনেক আহ্বান জানিয়েছি, অনেক ডাকা ডাকছি, আপনারা দেখেন, আপনারা ইয়া করেন। কিন্তু আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছি, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা যদি এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেতাম, তারা আমাদেরকে বলতো রাজাকার, জঙ্গি, আলবদর, আল শামস, আমাদেরকে বলো পাকিস্তানি রাজাকার, অনেক ট্যাগ দিত, জামাত শিবির। তারা মনে হয় জামাত শিবির নামটা বলে তাদেরকে মনে হয়। মূলত এখন আপনার প্রতিবাদ কিসের? আমার প্রতিবদ্ধ হয়েছে ভারতের গুজবকারী মিডিয়ার বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত। শুধু এই সোচ্চারটা যত আমাদের বাংলাদেশের সব মিডিয়া কাজ করতেছে, যত সবাই মাঠে নামছে, কিন্তু আমি বাংলাদেশের মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা শুধু ঢাকায় কারো করতে বক্তব্য না নিয়ে আপনারা গ্রামে যান। আপনারা প্রতিটা গ্রামে গ্রামে, হয়তো এটা বেশি দিন সময় লাগবে না, হয়তো সর্বোচ্চ ১ মাস লাগবে। আপনারা তাদের একটু বক্তব্য আনেন, বলে আসলে আপনারা কিরকম আছেন। যদি আপনারা চুপ থাকেন অথবা আপনারা যদি এগুলা কালেক্ট না করেন, যদি আপনারা এরকম এই সংবাদগুলো প্রচার না করেন, তারা মনে করবে ঠিকই আমরা আমাদের দেশের মিডিয়ায় চুপ। আমি কথা বলার জন্য দুঃখিত। আমি সবাইকে শ্রদ্ধা করি, আমাদের যত মিডিয়া আছে সবাইকে আমি শ্রদ্ধা করে বলছি। আমি বলবো আপনারা গ্রামে যান, গ্রামে যাই আমাদের যারা সম্মানিত হিন্দু ভাই বোনেরা আছে তাদের থেকে বক্তব্য নেন, তারা কেমন আছে, ভালো খারাপ, যেটা সত্য সেটাই আপনারা প্রচার করেন। এটার প্রতি ভারতীয় মিডিয়ার প্রতিবাদ তো বাংলাদেশি মিডিয়া করেছে। আপনি কি নিউজ দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় নেখায় কমে হচ্ছে। আমরা যদি ওরা, আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা, আমাদের বাংলাদেশি যারা সম্মানিত সাংবাদিক মিডিয়া আছে, আমি মনে করি আমাদের কি আমরা তাদের সাথে পারছি না, যত তাদের ৪৯টা মিডিয়া, তাদের ৪৯টা মিডিয়া আমাদের বিরুদ্ধে লেগে গেছে। আমার কাছে মনে হয় না পৃথিবীর আর কোন মিডিয়া এতগুলা একসাথে লাগছে কোন দেশের বিরুদ্ধে। তারা এত আপনি আপনি কি কোনো সংগঠনের পক্ষ থেকে আসছেন না? সংগঠনের না, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি জাস্ট মানুষকে একটা মেসেজ দিতে চাই, দেশের সচেতন যারা নাগরিক, যারা এই দেশটাকে শ্রদ্ধা করে, আমি তাদেরকে বলতে চাই আপনারা সবাই একত্রিত হন। যেহেতু আপনারা ১৯৫২ সালে এক হয়েছেন, ১৯৭১ সালে এক হয়েছেন, আপনারা ২০২৪-এ এক হয়েছেন। আমি মনে করবো আপনারা সবাই এখন, আমরা এককভাবে হলে হয়তো হবে আমি আমি আজকে একা, আমার এই কথা শোনার মতো কেউ নাই, কিন্তু আপনারা যদি সবাই আসেন, সবাই যদি ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন, এটা আপনার দেশ, এটা আপনার বাবার দেশ, এটা আপনার মায়ের দেশ, এটা আপনার জন্মভূমি। আপনি আচ্ছা, বর্তমান যে সরকার আছে, বাংলাদেশ পরিস্থিতিতে যে বর্তমান সরকার আছে, এই সরকার ভারতীয় মিডিয়া বা ভারতের যে আগ্রাসন তার বিপক্ষে কাজ করছে বলে মনে করেন কিনা? না, আমি তো মনে করি সে একজন শান্তিপ্রিয় মানুষ। সে যেটুকু করার দরকার সে করছে। একটা সরকার তো সব কাজ করবে না যদি দেশের জনগণ না গায়ে আসে। কারণ সে তো করতে আছে, সে তো দেশের এই যে এত দুর্নীতি, লুটপাট, খুন, অত্যাচার হয়েছে, তার কাজ হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা, কিন্তু সে তো বলবে না আপনি রাস্তা নেমে যান। এই প্রায় ৫ মাস হলো, এই ৫ মাসে কি কি সংস্কার হয়েছে বলে আপনারা মনে করছেন? না, এই ৫ মাসে শোনেন, ৫ মাসে কি কি সংস্কার হয়েছে ভাই, আমি এত কিছু বেনিফিট রাখি না। আমি এত কিছু জাস্ট আমার কাছে আমি দেখতেছি শুধু আমাদের বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ দেখতেছি ৫ মাসে যেটুক করার, যেটুক যথেষ্ট হয়েছে। আমরা দেখছি ইতিমধ্যে আমাদের রিজার্ভ অনেকটু বেড়ে গেছে, আমি এতটুকু দেখছি। আবার আমরা দেখতেছি বাংলাদেশে আগে যেরকম একটা চাঁদাবাজি হইতো, দর্শন হইতো, নির্বিচারে মানুষকে হত্যা করা হইতো। আপনি দেখেন ডক্টর ইউনূসকে আমরা স্বাগত জানাই। আমি আমি ওনাকে একান্ত ব্যক্তিগত হিসেবে ভালোবাসি। এখনো আমাদের কাছে রিপোর্ট আসতেছে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি হয়েছে ভাই, এখন আমি কারো নাম বলতে যাব না। আমি এটুকে বলবো দেশের সরকারকে, দেশের প্রশাসনকে বলবো আপনারা এগিয়ে আসেন। যেত গত ১৬ বছরে একটা দল খায়া গেছে, দেশের মানুষকে কষ্ট দিছে, নির্যাতন করছে, আমাদের সাধারণ যারা ভ্যান ড্রাইভার আছে তাদেরকেও নির্যাতন করছে। আমি এমনও দেখছি মাত্র ভ্যানের নিয়ে কথা বললে ২০০। আপনি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশে শেখ হাসিনার সময়, স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে লুটপাট চাঁদাবাজি হতো সেটা এখনো হচ্ছে। ভাই ওখানে, আপনি কি এটা প্রতিবাদ করবেন? হ্যাঁ অবশ্যই সেটার প্রতিবাদ করব, কিন্তু তাকে একটা সময় দিতে হবে। আমি এখন দেখেন, আমি এলাকায় থাকতেছি, আপনারা শুনলে বিশ্বাস করবেন কি জানি না, রাত্রে প্রতিনিয়ত রাত্রে ১২টা বাজে ৪-৫টা বাইক আসে। বাইক আইসা পরে কি যার কাছে যেমনে পায়, আমার কাছে কিছু ছবিও আছে আমি আপনাকে দেখাইতে পারবো, যার কাছে যা পায় কোবায়া টোবায়া সবকিছু নিয়ে নেয়।
পরে আমরা খোঁজ খবর নিলাম এটা ভারত আপনার যারা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল এটা তারা কাজ করতেছে। আপনার ওরা কি করে মাস্ক লাগাই আসে, মাস্ক লাগাই আইসা মানুষকে এরকম আহত। আচ্ছা, এই যে বাংলাদেশের যে আপনি বললেন ছাত্রলীগের যারা ছিল অর্থাৎ আওয়ামী লীগের দোসররা ছিল, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে, তাহলে এই সরকার কি করছে? এই সরকার আসলে সরকার তো বুক ফুলে ঘুরছে। আমি বলবো এটা তো মিডিয়ার কাজ, আপনারা তাকে দেখান যে তো হ্যাঁ আপনারা কাজ করছেন। মিডিয়ার কাজ তো তাদেরকে দেখে দেওয়া নয়, এটা হচ্ছে প্রশাসনের কাজ। প্রশাসন তো শুনেন, এই প্রশাসনের কথা যদি আপনি বলছেন, আমি আপনাকে বলবো এই গত 16 বছরে আমরা দেখছি প্রশাসনকে খুব বাজে ভাবে শেখ হাসিনায় ব্যবহার করছে, খুব নোংরা ভাবে শেখ হাসিনা এখন তো ভালোভাবে ব্যবহার দেখছি না। আমি শেষ করতেছি, আমি আপনার বক্তব্যে আসতেছি। শেখ হাসিনা কিভাবে ব্যবহার করছে আমি আপনাদেরকে বলি। আমরা অনেক প্রশাসন ভাইদের সাথে কথা বলছিলাম ব্যক্তিগতভাবে, যারা দেশটাকে ভালোবাসে। এমনও ঘটনা হয়েছে যদি তুমি ছাত্রদের ফলে গুল্লি করো না করো, যদি ছাত্রলীগের হয়ে কাজ না করো, মাঠে না নামো, নাইলে তোমার চাকরি থাকবে না। শুধু চাকরি থাকবে না সেটা না, তার ফ্যামিলির উপরে হামলা চালাতো এই স্বৈরশাসক হাসিনা। এখন যত মাঠে প্রশাসন নামতেছে না, এর কারণ আছে। অনেক প্রশাসন বলে ভাই তাদের জীবনের নিরাপত্তা দিবে কে, বর্তমানে এই একটা ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বর্তমানে প্রশাসন অনেকটাই কম, তারা একটু আশঙ্কায় আছে। এই কারণে বলবো একটু সময় দেন, ইনশাল্লাহ আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনি আপনি সাধারণ জনগণ হিসেবে এককভাবে ভারতীয় মিডিয়ার বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন। বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদ এখন গঠন হয়েছে, এই উপদেষ্টা পরিষদের যোগ্যতার বিষয়ে আপনি কতটা জানেন? ভাই এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো আমি করতেছি না, কারণ আমি সেই যোগ্যতার মানুষ না, আমি এত পড়াশোনা জানি না। দেশের মধ্যে এত সমস্যা থাকতে ভারতীয় মিডিয়া নিয়ে তো কথা বলছি। আমি ভারতের মিডিয়ার বিরুদ্ধে এই কথাই বলছি। প্রতিনিয়ত আপনারা দেখতেছেন, প্রতিনিয়ত তারা আমাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াইতেছে। মানে এত বাজে বাজে কথা। আমরা হয়তো দেখছিলাম গত না 2 দিন আগে একজন বোন তার হাজবেন্ডের সাথে রাগ করে সে গলায় রশি নিয়ে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। কিন্তু তাকে প্রচার করা হলো কিভাবে, আমরা মুসলমানরা যাইয়া তাকে ফাঁসিতে ঝুলে দিচ্ছি। এটা আপনারা হয়তো দেখছেন। আপনার বিষয়টাকে আমরা ধন্যবাদ জানাই। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যে এই প্রচারে নেমেছেন, যদিও বাংলাদেশ মিডিয়া ওর পক্ষে বিপক্ষে কথা বলেছে, ভারতীয় মিডিয়ার বিপক্ষে কথা বলেছে, এখনো বলতেছে, এখন আপনার এই সাথে আরো লোকজন আসবে বলে মনে করেন কি? আমার সাথে যদি কেউ আসে তাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু যদি না আসে, আমি একাই মাঠে থাকতে চাই। যেহেতু এটা আমাদের দেশ, এটা দেশের সবার অধিকার। এই দেশ আমি মনে করি সবাই আপনার নেমে পড়া উচিত। আপনার অন্তত একটু হলেও প্রতিবাদ করুন, আপনার জায়গার থেকে আপনি একটু হলেও প্রতিবাদ করুন। যেহেতু আপনি দেশটাকে ভালোবাসেন। ভাই দেশটা তো আর আমার না, দেশটা তো সবার। দেশটা আমাদের, যত পূর্বপুরুষরা আমাদেরকে এই দেশটা দিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদেরকে তারা এই দেশটা উপহার দিয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। ধন্যবাদ আপনাকে।